নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন উপরে গোবর সারের প্রলেপ আছে। আমরা গোবর সার মাটিতে ছড়িয়ে দিয়েছি এবং এই মাটিটা একটা চাষ দেওয়ার আগে আমরা ব্লিচিং পাউডার আর দানা ওষুধ আর চুন দিয়ে মাটিটাকে শোধন করে নিয়েছিলাম। তারপরে একটা চাষ দেওয়ার পর আমরা গোবর সারগুলো ছড়িয়ে দিয়েছিলাম এবং ছড়িয়ে দেওয়ার পর যে সমস্ত জায়গা উঁচু হয়ে আছে সেইগুলোর মাটিগুলোকে কেটে নিচু জায়গাগুলোতে আমরা স্থানান্তরিত করেছিলাম। এর ফলে যেটা হবে, জমিটা সমান্তরাল হয়ে যাবে। এরপর যে সমস্ত সার আছে, আমরা মেন সার দিয়েছিলাম হচ্ছে 14-28-14, পটাশ, ইউরিয়া, এগুলো মেন সার দিয়েছিলাম। তার সঙ্গে নিমখোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, সর্ষে খোল, জিঙ্ক, বোরন, সালফার, আনন্দম, এগুলো আরও অনেক রকম নিউট্রিশন আছে যেগুলো দরকার। 14 রকম নিউট্রিশনস আমরা দিয়েছিলাম। দেওয়ার পর জমিতে সমানভাবে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমরা চেলি কাটার মেশিন দিয়ে 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পাটি থেকে পাটির দূরত্ব হবে সেরকমভাবে আমরা চেলিগুলো আস্তে আস্তে কেটে নিয়েছিলাম সমান করে। চেষ্টা করতে হবে 18 ইঞ্চি বা 20 ইঞ্চিটাই বেটার হবে। 24 বা 22 ইঞ্চি হওয়া মানে অনেকটা পাতলা হয়ে যাবে। চেলি কাটার পর আমরা জাউনাগুলো রেডি করে নিয়েছিলাম, কারণ জাউনাগুলো রেডি না করলে আমরা জল দিতে পারবো না। চারা বপনের আগে আমাদেরকে জল দিয়ে দিতে হবে। জল দিলে কি হয়, একটা ময়েশ্চারাইজার থাকে, ময়েশ্চারাইজার থাকার ফলে চারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে সুবিধা হয়। তাই আমরা আজকে সকালের দিকে জল দিয়েছিলাম এবং বিকেলের দিকে চারা বপনের জন্যে আমরা সেটাকে পুরোপুরি উপযোগী হয়তো হয়ে যাবে। দেখাই যাক, আশা করি বিকেলের দিকে চারা বসানোর জন্য উপযোগী হয়ে যাবে। সকালের দিকে এখন আমরা জল দিলাম। চারা তোলায় যখন আপনারা চারা তুলবেন তখন চেষ্টা করবেন যে সমপরিমাণ বা সমান্তরাল যে সমস্ত চারাগুলো আছে সেই চারাগুলোকে আগে তুলে নেওয়ার জন্যে চেষ্টা করবেন। ছোট ছোট চারাগুলোকে ছেড়ে দেবেন। বড় বড় যে সমস্ত চারাগুলো আছে সেগুলো তুলবেন এবং যখন চারাগুলো তুলবেন গোড়া থেকে টানবেন। উপর থেকে ডগ থেকে টানলে না চারার অনেক শিকড় নষ্ট হয়ে যায় এবং সেই শিকড় ছিঁড়ে গেলে সেখান থেকে কিন্তু অনেক ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ডিজিজ আসতে পারে। তাই খুব সাবধানতার সঙ্গে চারাগুলোকে তৈরি করতে হবে এবং রোগগ্রস্ত চারা কিন্তু আমরা জমিতে বসাবো না, সেটার দিকেও নজর রাখতে হবে যে আমরা রোগগ্রস্ত চারা এবং ছোট চারা আমরা বসাবো না। সেই দিকে নজর রেখেই আমাদেরকে একটা একটা করে কিন্তু চারাগুলো তৈরি তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আমরা চারা জমিতে নিয়ে চলে যাব। মূল জমিতে নিয়ে যাওয়ার পর চারা থেকে চারার দূরত্ব হবে 1 ফুট এবং চেষ্টা করব আমরা যে চারার যে সমস্ত নিচের যে অংশটা আছে, সাদা মতো অংশটা, শিকড়ের উপরের যেটুকু অংশটা আছে সেটুকুটাই আমরা মাটির মধ্যে প্রতিস্থাপন করব এবং সবুজ অংশটা যাতে মাটির মধ্যে না যায় সেটাও চেষ্টা করব। কারণ সবুজ অংশটা যাওয়া মানেই কিন্তু কলা রুট, ঠিক আছে, ডাম্পিং অফ, এইগুলো দেখা যায়। তার মানে গোড়া পচার ফলে অনেক চারা নষ্ট হতে দেখা যায়। তাই চেষ্টা করতে হবে, এই সাবধানতা অবলম্বন আমাদের করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবেন।